হ্যালো বন্ধুরা, আজ আমরা তুলে ধরতে চলেছি ঢাকা থেকে কক্সবাজার আমাদের একটি ট্যুরের প্রতিচ্ছবি, যা থেকে আপনারা ঘরে বসে কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। প্রথমে আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে থাকলেও আমরা ট্রেনের টিকিট না পাওয়ার কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী অন্তনগর ট্রেনের টিকিট নিই। বিমানবন্দর থেকে আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাই। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সিএনজি যুগে আমরা গেলাম নতুন ব্রিজের গোড়ায়। সিএনজি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আগে দরদাম করে নেবেন। তারপর আমরা সিএনজি নিয়ে পূর্বী বাস কাউন্টারে যাওয়ার পর ওখান থেকে টিকিট নিয়ে কক্সবাজার ডলফিন মোড়ের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। পথের মধ্যে যাত্রা বিরতিতে আমরা একটি আজোয়া খেজুর গাছ, যা বাংলাদেশে সাধারণত দেখা যায় না, আজোয়া খেজুর গাছের সামনে কিছুক্ষণ যাত্রা বিরতি নিয়ে ফের আমাদের গাড়ি চলল। ঠিক সন্ধ্যা 7টা নাগাদ আমরা গিয়ে পৌঁছালাম ডলফিন মোড় এবং কক্সবাজার কলাতলি বিচে। কলাতলি বিচে প্রথমে আমরা বাস থেকে নেমেই সোজা চলে গেলাম সমুদ্র সৈকতে। সেখানে ছোট সোনামণিদের খেলাধুলা হই হুল্লোড় চলল অনেকক্ষণ। বিচের কাছেই দেখতে পেলাম বিশাল একটি প্লাস্টিক দানব। তারপর আমরা চলে গেলাম ফিশ মার্কেটে। ফিশ মার্কেটে সবচেয়ে ভয়াবহ একটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে সেখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে। যেমন আমরা সেখানে গিয়ে একটি অক্টোপাস দাম করলাম। অক্টোপাস দাম করার পর যখন আমরা দামাদামি করে অক্টোপাসটা নিলাম, তারা আমাদের সাথে একটা চিট করলো। বড় অক্টোপাসটার বদলে তারা ছোট অক্টোপাস দিল। সেই নিয়ে অনেকটা গোলযোগ সৃষ্টি হওয়ার পরে এক পর্যায়ে তারা আমাদের কাঙ্ক্ষিত অক্টোপাসটি আমাদেরকে পরিবেশন করলো। পরদিন সকালে আমরা চাঁদের গাড়ি রিজার্ভ করে রওনা দিলাম 0 পয়েন্টের গন্তব্যের উদ্দেশ্যে। পথিমধ্যে আমাদের অনেক সুন্দর ভিউ ছিল। এক ধারে ছিল পাহাড়, অন্য ধারে ছিল সমুদ্র। আর চাঁদের গাড়ির ব্যাপারে আপনারা অবশ্যই নেগোশিয়েট করে দরদাম জিজ্ঞাসা করে তারপরে গাড়ি রিজার্ভ করবেন। আমাদের পথিমধ্যে অনেক সুন্দর সুন্দর সাম্পান, পাশে সাগর, সাগরের কলকল শব্দ, সাগরের ঢেউয়ের গর্জন, খুব আনন্দমুখর একটা সময় ছিল। আপনারা যদি মানুষ কম হন, এখানে অনেক অটো অথবা সিএনজি পাওয়া যায়। সিএনজি অথবা অটো দিয়েও যেতে পারে। যেই রোডটা দিয়ে আমরা যাচ্ছি এই রোডটাকে বলা হয় মেরিন ড্রাইভ। এই রোডে যাওয়ার পথে আপনি অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিউ উপভোগ করতে পারবেন। তারপর আমরা চলে গেলাম 0 পয়েন্ট টেকনাফ বিচে। সেখানে আবার সোনামণিদের হই হুল্লোড়, দৌড়ঝাঁপ, সমুদ্র বিলাস। সবাই খুব আনন্দে সমুদ্রের পানিতে দৌড়ঝাঁপ করছে, ফটো তুলছে, কেউ ভিডিও করছে। মেরিন ড্রাইভ রোডের সবচেয়ে বড় আকর্ষণ এই সাম্পানগুলো। এই সারি সারি সাম্পান ভিডিওতে দেখতে যতটা সুন্দর, বাস্তবে তার থেকেও আরও অনেক বেশি মনোমুগ্ধকর। এই মেরিন ড্রাইভ রোডের সবচেয়ে সুন্দর দিক হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন পানের বরজ, লবণের ক্ষেত, যেখানে লবণ চাষ করা হয় সমুদ্রের পানি থেকে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হচ্ছে পাহাড়ের পাদদেশে পানের বরজ। সামনেই দেখতে পাবেন এক পাশে আছে লবণের চাষ করছে, এখানে লবণের ক্ষেত বলা হয় এগুলোকে। এই সম্পূর্ণ এই ভিউগুলো আছে মেরিন ড্রাইভ রোডে। দেখতে পাবেন এখানে বড় বড় উঁচু উঁচু পাহাড়, আরেক পাশে থাকবে ঝাউবন, সাগর। প্রকৃতির এক নীলাভ সৌন্দর্য এখানে উপভোগ করতে পারবেন। একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো এখানে আমাদের সেন্ট মার্টিনের মতো পাথুরে একটা বিচ আছে, যার নাম ইনানি বিচ। সেই বিচে আপনাদের মনে হবে সেন্ট মার্টিনের একটা আনন্দ মনের মধ্যে লাগবে। পাথরের মধ্যে অনেকেই ছবি উঠায়। সেখানে ছবি ওঠানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, পাথরগুলো প্রচণ্ড ধারালো এবং বিপজ্জনক। ঢেউ আসে, ঢেউয়ের তরঙ্গের সাথে পাথরগুলো আরও বিপজ্জনক হয়ে ওঠে। সেই ক্ষেত্রে শিশুদের বা মহিলাদের ক্ষেত্রে একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন। হিমছড়ি বিচেই পেয়ে যাবেন এরকম কাদি কাদি ডাব ঝুলানো। ডাবগুলো খেতে খুবই সুস্বাদু, কিন্তু ডাব কেনার ক্ষেত্রে অবশ্যই দাম দর করে নেবেন। এরপর আমরা চলে আসলাম হিমছড়ি পাহাড় ও হিমছড়ি ঝর্ণা দেখতে। প্রথমে আমরা পাহাড়ে উঠলাম, তারপর ঝর্ণার কাছে গেলাম। তারপর শেষ গন্তব্য শুটকি মার্কেট। সেখানে শুটকি মার্কেটে গিয়ে আমরা হরেক রকমের শুটকি দেখে এখান থেকে শুটকি কিনলাম। বিদায় কক্সবাজার, চলে আসলাম ঢাকা।